পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্ট জিতলেই ভারতকে টপকে যাবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের বর্তমান সমীকরণ জানাচ্ছে এমনটাই। শান্তদের জন্য তাই তো মহা সুযোগ টিম ইন্ডিয়াকে টেক্কা দেয়ার। ঢাকা টেস্ট জিতে পাকিস্তান ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দুই দলকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এবার সিলেটে আরও এগিয়ে যাওয়ার সুযোগ। একদিকে বাংলাদেশ যখন উঠছে তখন শনির দশা পাকিস্তান শিবিরে। একে তো বাংলাদেশের বিপক্ষে হার, তার উপর স্লো ওভার রেটের কারণে বড় জরিমানার মুখোমুখি পাকিস্তানিরা, যার প্রভাব পড়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল, যেখানে অর্জিত পয়েন্ট 16। 44.44% পয়েন্ট অর্জন করে তালিকার ষষ্ঠ অবস্থানে আছে বাংলাদেশ। টাইগারদের পেছনে আছে পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। 48.15% পয়েন্ট নিয়ে 5-এ ভারত। টাইগাররা তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বাংলাদেশ দল যদি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টও জিততে পারে তবে পয়েন্ট হয়ে যাবে 28%, হিসেবে 58.33। তখন ভারতকে টপকে বাংলাদেশ উঠে যাবে 5 নম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশিপে দাপটে উত্থান হবে টাইগারদের। তবে সিলেট টেস্ট যদি ড্র হয় সেই সুযোগ হাতছাড়া হবে টাইগারদের। বাড়বে অপেক্ষা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হলে বাংলাদেশের পয়েন্ট হবে 20%, হিসেবে সেটা হবে 41.66। বাংলাদেশ দল যে ছন্দে আছে সেটা ধরে রাখতে পারলে অবশ্য নিঃসন্দেহে ভক্তরা আরও একটা বড় জয়ই প্রত্যাশা করবেন। বিপরীতে থাকা পাকিস্তানের বিপত্তি যেন থামছেই না। একে তো বাংলাদেশের বিপক্ষে লজ্জার পরাজয়, তার উপর স্লো ওভার রেটের কারণে গুনতে হয়েছে জরিমানা। ঢাকা টেস্টে বোলিং করতে নির্ধারিত সময়ে 8 ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। আইসিসির আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতি ওভার বল কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির 5% হারে জরিমানা করা হয়। সেই হিসেবে 8 ওভারের জন্য পাকিস্তান দলের সবার 40% জরিমানা হয়েছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট নীতিমালা অনুযায়ী প্রতি ওভার কম করার জন্য 1 পয়েন্ট করে জরিমানা করা হয়। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল পয়েন্ট টেবিল থেকে পাকিস্তানের 8 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ফলে এখন 3 ম্যাচে 1 জয় 2 হারে 4 পয়েন্ট পাকিস্তানের। শতাংশের হিসেবে মাত্র 11.11। পয়েন্ট টেবিলে 8ম অবস্থানে তারা। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারির দেয়া এই শাস্তি মেনে নিয়েছেন। তাই এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। ফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আলাদিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন। আর আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তি নির্ধারণ করেন।